বন্ধুরা ওয়েলকাম। আজ আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব যা দেখে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমি কোন জায়গার কথা বলছি। আর এর সঙ্গে আরেকটা কথাও বলে রাখি, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই দীঘার পর্বগুলি এত ভালোবাসা দেওয়ার জন্যে। দীঘায় নবনির্মিত জগন্নাথ ধামের ঠিক পাশেই পুরনো জগন্নাথ মন্দিরটিকে সুসজ্জিত করে জগন্নাথ দেবের মাসির বাড়ি বা গুন্ডিচা বাড়ি হিসেবে নির্মাণ করা হয়েছে। রথযাত্রার সময় ঐতিহ্যবাহী নিয়ম মেনে মহাপ্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রথে চড়ে মাসির বাড়িতে যান এবং সেই নিয়ম মেনেই এখানেই মাসির বাড়ি তৈরি করা হয়েছে। খুব সুন্দর জায়গা, আপনারা পারলে অবশ্যই আসবেন। বন্ধুরা, আমরা আছি দীঘার আদি জগন্নাথ মন্দিরের সামনে। এইখানেই 2007 সালে, ডেটটা হচ্ছে মার্চের 21 তারিখ 2007 সালে, টালিগঞ্জের এক দম্পতি সন্ধ্যা 7টার সময়, আনুমানিক সন্ধ্যা 7টার সময় সমুদ্র থেকে কিছু মূর্তি ভেসে আসতে দেখেন এবং সঙ্গে সঙ্গে ওনারা স্থানীয় যে মৎস্যজীবী আছে তাদের সাহায্যে মূর্তিগুলি তুলে দেখেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। ওই মূর্তিগুলি তুলে এখানে প্রতিষ্ঠা করেন এবং এটাই হলো কিন্তু আদি জগন্নাথ মন্দির। তার এখানে পুজো আরম্ভ। মূর্তিগুলি তুলে ওনারা নিজ খরচে এখানে মন্দির প্রতিষ্ঠা করেন এবং এরপরে এখানে জগন্নাথ দেবের পুজো স্টার্ট হয়ে যায়। এটাই কিন্তু জগন্নাথ দেবের আদি মন্দির। দীঘার আদি জগন্নাথ মন্দির কিন্তু এটাই। নতুন জগন্নাথ দেবের মন্দির হওয়ার পর এটাই কিন্তু এখন জগন্নাথ দেবের মাসির বাড়ি। রথ এই যা আছে সবই রাস্তায় কিন্তু থাকে রথযাত্রার সময়। আমরা ভক্তিভরে এখানে প্রণাম জানালাম, ঠাকুরমশাই প্রসাদও দিলেন। ওল্ড দীঘা বা নিউ দীঘায় যে কোনো টোটোওয়ালাকে বললেই হবে যে জগন্নাথ দেবের মাসির বাড়ি যাব, পৌঁছে যাবেন এখানে, ভাড়া লাগবে 100 টাকা। আর যদি গাড়ি করে আসেন সেক্ষেত্রে রিজার্ভ করে এলে 500 টাকা লাগবে। আদি দীঘার জগন্নাথ মন্দির, যা এখন মাসির বাড়ি হিসেবে পরিচিত, তার পাশ দিয়ে হাঁটছি আমি। রাস্তাটা বেশ সুন্দর, একেবারে ঝকঝকে এবং পাশেই সমুদ্র। তার মানে জগন্নাথ দেব ও সমুদ্রের আওয়াজ কিন্তু শুনতে পান। এইবারে এখানে বড় বড় পাথর আছে, রেলিং দিয়ে বাঁধানো আছে, কিন্তু খুব সুন্দর সমুদ্রের ঢেউ আসছে। এখান দিয়ে হেঁটে আমরা এই ঝাউবনের দিকে যাচ্ছি। এইদিকে একটা ঝাউবন আছে, এরম রেলিং করা আছে এবং ঝাউবনটা হচ্ছে এই যে এই দিকে। আমরা এখন চলে এসেছি দীঘার ঝাউবনে। এটা জগন্নাথ দেবের যে মাসির বাড়ি আছে তার ঠিক পেছনে সমুদ্রের পাড় দিয়ে রাস্তা করে দেওয়া হয়েছে, খুব সুন্দর পরিচ্ছন্ন রাস্তা। সেই রাস্তাটা দিয়ে যখন আমরা একটুখানি 2 মিনিট হেঁটে আসছি, আমরা অলরেডি দীঘার ঝাউবনটা দেখতে পাবো। এবং এখানে এলে এই এত রোদের মধ্যেও কিরকম একটা ঠান্ডা ঠান্ডা ভাব, আর জায়গাটা খুব সুন্দর, চারিদিক নিরিবিলি। এদিকে ঘোড়ারা রেস্ট নিচ্ছে, মাঝে মাঝে আবার ধুলোর মধ্যে হুটোপাটিও করছে। এই জায়গা, পাশেই সমুদ্র, খুব সুন্দর, পারলে একবার আসবেন। জায়গাটা আমি নিজেই একাতে ধরে আচ্ছা, গরমের মধ্যে আইসক্রিম খাওয়া নাকি?
হ্যাঁ তবে প্যাকেটটা ভালোই দাও। লাগবে। ও ফেলে দিয়ে আসবে, ভালোই লাগবে। ডাস্টবিনে হ্যাঁ ডাস্টবিন এটা কিন্তু এখানকার লোকেরা প্রচুর, মানে লোকেরা বলতে যারা আর কি সেলস পার্সনরা আছে, বিভিন্ন দোকান চালাচ্ছেন, তারা এটা রেগুলারলি মেনটেন করছেন। ডাব খাবেন এখানে ফেলবেন, স্ট্র এখানে ফেলবেন, আইসক্রিমের প্যাকেট এখানে ফেলবেন, যেটা খুবই পছন্দ। একদম, যেটা আমাদের জায়গায় মেনটেন করা হয় না। আমরা তো এই নিজেরা জায়গাটা- করিই না, দোকানের লোকেরাও করে না। হ্যাঁ দীঘায় কিন্তু এটা আমাদের এক্সপেরিয়েন্স হলো। একদম খুব ভালো এটা। আর জায়গাটা পরিষ্কার। জায়গাটা পরিষ্কার থাকবার জন্য অবশ্যই লোকাল লোককে এটা সচেতন হতে হবে। লাঞ্চ করতে আমরা আবার হোটেল মহাবজেই ফিরলাম। আজকের মেনুতে ছিল শাক, ঝুরঝুর আলু ভাজা, সোনামুগের ডাল, দুরকম তরকারি এবং পায়েস, চাটনি। আর আমরা সাথে চিকেন নিয়েছিলাম আর নিয়েছিলাম কাতলা মাছের কালিয়া। প্রত্যেকটি রান্নাই অত্যন্ত সুস্বাদু। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতো আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।